তোমাকে আর সবজি খেতে হবে না, শুধু আলু খেয়ে থাকতে হবে। কি বলবো, দুঃখের কথা, সবজির দাম দিন দিন এত বাড়ছে, মানে সবজি খাওয়া বোধহয় হবে না আর আমাদের এরকম অবস্থা, আমাদের মতো গরিব লোকজন। কি আছে কি আছে আবু, কি আছে দেখো তো, দেখো তো কি আছে। বোতল বোতল দেখাচ্ছে, এ কি ঢালা হোক। আমার জন্য একটা গিফট আছে। কি গিফট? তুমি উঠতে হবে তোমার, তুমি সেটা খুলে দেখো কি আছে। তুই তো ঠকে গেলি, তুই তো ঠকে গেলি তাহলে। নমস্কার বন্ধুরা, আমি অজয়। আজকে দেখতে পাচ্ছেন জাল নিয়ে বেরিয়ে গেছি। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে জাল নিয়ে বেরিয়েছি বলে ভাববেন না যে আজকেও নদীতে যাচ্ছি। আজকে নদীতে যাব না, যাবো এক ঠাকুমার পুকুরে মাছ ধরতে, চিংড়ি মাছ। ঠাকুমা বলছে ধরে দিতে, আর ধরে দিলে আমারও কিছু হবে, ঠাকুমারও কিছু হবে। সেই বাড়ির পাশের ঠাকুমা। হবে না হবে না, চিংড়ি মাছ তো, চিংড়ি মাছ সাথে একজন না থাকলে কুড়াতে হবে। এই যে আমার ঠাকুমা এখন ঘর গোবর দিচ্ছে। এই দুপুরবেলা কে ঘর গোবর দেয়? কি পাতলা জাল ফেলবো না, ঘন জাল চিংড়ি মাছই ধরবো। চিংড়ি মাছই খান আজকে। ও ধরতে গেলে তোর, ধরতে গেলে এখন আবার জলে লাভালাভি করতে হবে। আমি জলে লাভবো না, এমনি ঠান্ডা লেগে আছে আমার। এতে যদি পরে দুই একটা হবে, বড় আছে জালটা। হ্যাঁ জাল বড় আছে, নতুন জালটা। সেই মাছ ধরতে গেছিলাম, ক্যামেরাটা নিয়ে গেছিলাম, কিন্তু ক্যামেরা ওপেন করা হয়নি। আর এখন মাছ ধরে এসেছি, দেখি কতটা মাছ দিয়েছে, খাওয়ার মাছ হয়েছে কি। ঠাকুমা চলো চুবড়িটা দাও, ঢালি। চলো ঢালা হোক, চলো চলো ঢালা হোক। এ কি ঢালা হোক, তেলা ঢালা হয়েছে। ইলা ঢালা না, তেলা ঢালা। এইবার তো জ্বালা করবে, ফুলে যাবে। ইলিশ, ইলিশ এই তো হয়ে গেছে, এই তো এসো হয়ে গেছে। টান টান করলে তারপর করবো। কি কাকা? চিচি আর এর ভাব দেখো, বাবুর ভাব দেখো, আসার জন্য বাবার কাছে যাওয়ার জন্য ব্যস্ত। দেখো ধরে রাখা যাবে না এইবার ওকে। আর এইদিকে কালো কালো দেখাচ্ছে, এইদিকে ভালো পরিষ্কার দেখাচ্ছে। আমি নিতে পারছি না তো তোমাকে, আর এইদিকে তো আরেকজন দেখার জন্য কি হচ্ছে। বুলটি দেখেছিস, ছাড়। আর এইদিকে একজন আসার জন্য কি হচ্ছে। একটা বাজে, ধরো রান্না করে, গ্যাসে রান্না করলাম। চান করবো না? চ্যান তো করতে হবে অবশ্যই, চ্যান না করে মানুষ থাকতে পারে? আমি করবো। আমি তো একদিনও চ্যান, তুমি এখনো চ্যান করেনি? কি করছিলে তুই? ওকে চান করলাম। তো তো অনেকক্ষণ আগে এইদিকে হ্যান্ড ওভার হয়েছে, আমি দেখছি। আসার জন্য কি হচ্ছে দেখো খালি। ওই দে ওই দে ওই দে, ধরে রাখতে ভেজা গা আমার, কি করে নেবো? এ না ওইটা নিয়ে যাও, আমি চ্যান করে লইতে না। তোর ফ্রেন্ড মাছ ধরা গেছে, এখন স্নানটা সেরে নেই, তারপর আপনার সাথে দেখা। তুমিও করবা? যাও, তারপরে মাছ কাটবে। কেটে নিয়ে চ্যান করতে পারতে, সেইটা বেটার হতো। আষ্ট জিনিসটা তাহলে আর ধরতে হতো। ঠিক আছে। তো ফ্রেন্ড সামনেই দুর্গা পুজো, তার জন্য একটা স্পেশাল পার্সেল আমি অর্ডার দিয়েছি অনলাইন থেকে, আর সেটা এখন এসছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর একটুখানি সামনে গেলেই হয়ে যেত, আমি ওইদিকে দাঁড়িয়ে আছি। সেনাখালির পোল, ওখান থেকে যে যে রাস্তা নদীর দিকে গিয়েছে। ওটিপি লাগবে না? কি 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 নামে আছে? অজয় সর্দার। এইটা কি নাম বোঝা যাচ্ছে না? এটা কি নাম তো ওয়াইটা বোঝা যাচ্ছে। ওটা এ তো, এ যে ওয়াই। হ্যাঁ ওপেন হয়ে গেল, এই পড়ে গিয়েছিল, চলে ছিঁড়ে চলে। গাড়ি আসছে তো। কিনেছি রে ভাই, পুজোর বাজার করছি অনলাইনে দেখি। আপনি নতুন মনে হচ্ছে না, এ লাইনে এসছে না? সেন্ট, হ্যাঁ বডি স্প্রে। বডি স্প্রে 3টে আসার কথা। হ্যাঁ 3টে। 3টে তো নিচ্ছে না কেন তাহলে? 3 পিসেই আসার কথা।
বিশেষ কথা তাহলে স্ক্যান নিচ্ছ না কেন? নিশ্চয় দেখাবো, অর্ডারটা দেখাবো। দেখাতে হবে না। দেখি ভাই দেখি ঠিক আছে। আসেনি যায়নি পেমেন্ট করে তো প্রিপেড মাল না, ওটিপি যাবে না। মেসেজ দিয়েছে যে ওটিপি আসবে, এবং এত ইজ আউট অফ ডেলিভারি, ওটিপি উইল বি সেন্ট অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। তোমার নাম্বারই যাচ্ছে, এখন তোমার ডেলিভারি না। এই যে এই ধুস তোমার কি নামে আছে? অজয়, অজয় ওই জন্যই যাচ্ছে না। ভুল না হলে এটা কি কি দেখি, অজয় এস শর্টটা দেখাচ্ছে। আর ওই জন্যই স্ক্যানও নিচ্ছে না। ওরও পার্সেল পে করে তো। হ্যাঁ বলো ওটিপিটা বলো। হ্যাঁ এবার এস এটা 3446। হয়েছে। ফাইনালি এই যে স্পেশাল জিনিসটা হাতে পেয়ে গেছি। গিফটটা তো আনবক্সিং করা হলো না, ওটা পরে সন্ধ্যের দিয়ে করব। আর এখন বেরিয়েছি, আজকে আমাদের এখানে মানে বৃহস্পতিবার হাটবার, তো একটু বাজারে যাব দুটো একটা সবজি আনতে। তার কারণ বাড়িতে টোটালি কিচ্ছু নেই আর কি, 2 সপ্তাহ বাজার করা হয়নি। স্পেশালি পেঁয়াজের দাম কমেছে কিনা, পেঁয়াজের দামটা বেশ ভালোই যাচ্ছিলো কদিন ধরে, এখন কমেছে কিনা জানি না। বুলতি বাজারে যাবি নাকি? বুলতি বাজারে যাবি? ওই দিয়ে আগে চলে যাচ্ছে, বলে আমি আগে যাব। এইবারে সাইকেল ধরবে রে। আর দিতে হবে না, থাক আমি নিয়ে আসবো। না দাও দাও, ভুলে যাবো। 20 টাকা হয়েছে ভরবই। এই টাকাটা এই সাইডে থাকবে, তাহলে মনে থাকবে, নাহলে আমি আমার থেকে আনবো বলে ভুলেই যাবো আমি। 200 টাকা আই কম খাও ওদিকে আসছে দিবা। ওলটি চলে যাচ্ছি, টাটা। মেক করছে, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে আবার। ওই ধরো ওকে, ধরো ওকে, ধরো। তো ফ্রেন্ড বাজারে গেছিলাম ক্যামেরাটা নিয়ে, বাট বাজারে কোনো ভিডিওই করতে পারিনি। তার কারণ কি বলুন তো, কারেন্ট ছিল না, অন্ধকার পুরো, আর কিছুই দেখা যাচ্ছে না। তো যার জন্য ভিডিও কিছু করিনি, অল্প একটুখানি করছিলাম। তো সে এখন সেটা দেওয়া যাবে কি দেওয়া যাবে না জানি না, যদি দেওয়া যায় দেখতে পাবেন, নাহলে পাবেন না। তো এসে দেখি মৌমিতা বাড়িতে নেই, কারেন্ট নেই বলে, বাবু বাড়ি নেই। এখানে বাজারের ব্যাগটা রেখে যখন থেকে বাজারে চলে গেছে তখন থেকে কারেন্ট। যাই হোক, মানে আমি জানি না, এবার বাজারে ব্যাগটা রেখে আমি চলে গেছিলাম নদীর ধারে হাওয়া খেতে। হাওয়া খেয়ে এখন কারেন্টটা এসছে, ওখানে তো হাওয়া দিচ্ছে না, হালকা হালকা হাওয়া ছিল, কারেন্ট এসছে, তাই আবার চলে আসলাম। তার জন্য একটা গিফট আছে, কি গিফট? তুমি উঠতে হবে তোমার। উঠবো? তো আমি এসেছিলাম তখন তো তুমি ছিলে না, এখন উঠে তোমাকে সেটা বার করতে হবে। আমার উঠতে গরম লাগে বেশি, তো বসে আছি, একটু ভালো লাগে। উঠতে গরম লাগবে? উঠলে এখন পাখার থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না, সাইকেল চালিয়ে এসেছি না বাজার থেকে। ওই শকেসটা খোলো, কালো একটা পেপার আছে বাড়িতে, এবার তুমি সেটা খুলে দেখো কি আছে, তুমি খেলে খুশি হয়ে যাবে আর কি। আগের দিন তো ঘুগনি খাওয়াতে পারিনি, তার পরিবর্তে আর কি। মাই গড, ডেরেট আছে। তোমার একটা আমার একটা হবে তো? কাগজ সমেত খাও। কাগজ সমেত খেলাম নাকি? আমারটা আমাকে দাও, আমি খাই। তুই কি এটা ঠিক করলি? কি? তোর কাকির জন্য লেবু এনে দিলি, কাকুর জন্য সিংড়া এনে দিলি, আমার জন্য কই এনে দিলি? হ্যাঁ? কাকি আগে একটা সিঙ্গারা এনে দিয়েছিলাম, ওটা কাকি খেয়েছে, আর সিঙ্গারাটা তোমার জন্য, আর দুটো লেবু তোমার জন্য, আর কাকির একটা। কই আমার লেবু টেবু আমি কোনো সব তো তুই কাকিকে দিয়েছি, আমি তো কিছু পাইনি। হ্যাঁ তোর আমি কাকা তো কিছু বলতে পাইনি। চাইছে আমাকে না দিয়ে তোর কাকাকে দিলে ভালো হতো। হ্যাঁ আমাকে দিবি, তুই কাকিকে দিছিস তো। আমাকে দিছিস না, এবার তোর কাকি তো, তোমাকে দেবে। তোর কাকি খেয়ে নিয়েছে, কই? খাওয়া হয়ে গেছে। তাহলে এবার আমি কি করব? তাহলে ওই জন্য তো বলছি, তাহলে দে। দুটো আসে, দুটো এনে দিস। দুটো তিনটে সব খেয়ে নিয়েছে, আমি কি করবো এবার বল দেখি। তুই এবার এনে দে আমাকে, তুই তো কাইকে দিবি কেন? তুই আমার জিনিস আমাকে দিবি এবার দে আমাকে, এবার কোথাতে দিবি আমি জানি না কিছু। বলছে। দাদা দুটো আসে। তো বাবুও খেয়েছে আবার।
একে একটা দিয়েছে ও খেয়েছে বাবু একটা খেয়েছে সাথে আবার। না বলছে তুই খাসনি? খাসনি তুই? তুই খাসনি? দিদি দিয়েছে? হুম? না 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 বল দাও তো এ বাবা, এ বাবা, না না বাবু নানা করো, নানা আয় নাই দেখছি। এই না দাঁতে না শুধু না জিভটা না ঠেকাবে দাঁতে ঠেকাবে না জিভটা। না 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 না, ওই যায় না, ওই দেখো ওই যে কে এটা, না 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 বদমাস একটা, ছোট বদমাস, পাকা বুড়ো, পাকা বুড়ো একটা, বদ বুড়ো একটা বদমাস, লেবু খেয়েছে হুম? আবার লেবু বদমাস কোথাকার। আর যাই টক লাগছে তখন মুখটা কিরম করছে রাত্রে ঘুমাতে দেবে না বাবা মাকে, আবার উল্টে উল্টে ঘুমিয়েছে এখন ঘুমাবে কিনা রাত্রি তার ঠিক নেই ওই জন্য তো আমি তুলছিলাম ওকে। তা উঠছে না তো আমি শাক ঝাঁজ বাড়ছি তা উঠছে না এনেছিস এটা একটা আমার হয় ওইটুকুনেতে পেট ভরে। তা আর বলছে পেটটা তুই কাকাকে একটা দিয়াই, বাবা বলছে বাবা এখন খাইনি। এ তুই দেখ ওই দিক একটু হ্যাঁ তোমার এ? কাছে লোয়ার জন্য ওরকম করছে তাহলে এটা শুনে যাবো বলো। ওই দেখ চারটে দিছিস চারটেই রাখা আছে এ, চারটে এ, চারটে দেয়নি, তিনটে দিয়েছি। তুই তো ঠকে গেলি, তুই তো ঠকে গেলি তাহলে। আমি ওই সাইডে দেখি। এ, এলে আমি তুই এটা দিয়ে খাইনি, যাবে টেনে রেখে গেলে। দিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আর বিকালবেলায় বাজারে গেছিল আর এখন কি কি বাজার করে নিয়ে এসছে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। এই এই বেগুন, কি বলবো, সবজির দাম যা বাজারে পুরো আগুন, এরপর আর সবজি খেতে হবে না তোমার, বেগুন, বুঝলে? বকুল, সবজির দাম দিন দিন পুরো আগুন, কুমড়ো, তোমাকে আর সবজি খেতে হবে না, শুধু আলু খেয়ে থাকতে হবে। ভেন্ডি, আর কি আর কিছু নেই, আলু আছে, টমেটো তো নেই নি, 60 টাকা করে কেজি বলে। আর এখানে পেঁয়াজ, পেঁয়াজ, ঝাল, আদা, রসুন, এই ঝাল নেই, পেঁয়াজ, আদা, রসুন। ভেন্ডি তোমার 40 টাকা কেজি, ওটা সবজি, আর বেগুন হচ্ছে তোমার 40 টাকা কেজি, সবজি, কুমড়ো 20 টাকা কেজি, পেঁয়াজ হচ্ছে 50 টাকা কেজি, রসুন হচ্ছে 300 টাকা কেজি, আর আদা হচ্ছে 100 টাকা কেজি। কি খাবা সবজি? তাহলে কি খাবে? আলু 20 টাকা করে, ছোট ছোট সাইজের আলু নিয়ে এসছি। আলু ছিল না আনলেও হতো কিন্তু আমার একদম মাথা নেই পড়ে দেবো। এরপরে আমি একটা জিনিস ভাবতে পারছি না, টমেটো দাম আমি 40 টাকা করে 2 হাট নিয়ে আনলাম, হুট করে বেড়ে গেছে। এক জায়গায় 70 টাকা বল, জায়গায় 60 টাকা করে, এবার কী করে আনবো তুমি? এখন দাম বাড়বে জিনিসের। আর ভেন্ডিটা একটু বুড়ো আছে, এটা কম দামের নিয়ে এসেছি, এটা ঝোল খাওয়ার জন্য। কচি বুড়ো সব রকম আছে, একটু ঝোল খাওয়া বলে নিয়ে এসেছি আর কি, ঝোলের সাথে ভালো লাগে, ভাজা ভালো। কালকে একদম যেগুলো কচি কচি আছে একদম ভাজা করে দেবো ওই ছোটোগুলো আর বুড়োগুলো ঝোল টোল যা হোক হবে। এখন গুছিয়ে নিই সবজিগুলো। এই কালো বেগুন তাই 40 টাকা করে কেজি বলছে, কালো বেগুনের দাম বেশি, তাই তা আমি 35 টাকা 1 কেজি নিয়ে এসেছি। কালো বেগুনের দানা থাকে না। আর পেঁয়াজের দামটা কমছেই না মোটে, বুঝলে? তোমার ঝিঙা চিতা সে লোক আজকে বসিনি তো, বসলে আমি ধরতাম ওই লোককে, ফটো স্ক্রিনশট মেরে গেছিলাম মোবাইলে। মানে কি হয়েছে, আগের হাটে ঝিঙে নিয়ে এসেছিলাম এক দোকান থেকে, প্রথম আমার জীবনে ঠকলাম আর কি, তিতো ঝিঙা, তাই তো? তো আমি যে ওটা স্ক্রিনশট মেরে লিখেছিলাম, ভিডিও করা ছিল বলে। আর আগের বছর আমি একবার নিয়ে এসেছি, আমি তিতো ঝিঙে নিয়ে এসেছিলাম আগের বছর। আমি বাজারে এইবার যা শিক্ষা হয়েছে, তোমাকে ঝিঙে কাটতে গেলে জিভে চেকে নিতে হবে, তারপরে তরকারি, নয় তরকারিটা যেমন কালকে নষ্ট হয়েছে। তিতো হয়ে গেছে কি খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তিতো তরকারি হলে তো খাওয়া যায়, এবার ঝিঙের তিতো খাওয়া যায় না। ভেবেই কেমন লাগছে। তো ওই জন্য বলছি, আগে তুমি এবার চেক করে নেবা, ঠিক আছে? যে ওটা জিভ দিয়ে ঝিঙে আনলেই। কারণ তিতো তো হয় না, কুশি উঠেছিল কিন্তু নরম নরম মতো, ও তো সে ঝোল খাওয়া যাবে। ঝাল না ভাজা ভাজা। চচ্চড়ি মতো। 25 টাকা করে কেজি বলছে। চিংড়ি মাছ আছে কোটা, এগুলো দিয়ে ভাজা করে খাবে। হেভি হোক। তাহলে আমি দুপুরবেলায় টমেটো, আমি বলছি বাজার থেকে আনলে টমেটো দিয়ে মাছ ঝোল করবো, তাহলে এখন কি হবে বলো? এই শুধু পেঁয়াজ দিয়ে ঝোল। কি বলবো, দুঃখের কথা, সবজির দাম দিন দিন এত বাড়ছে, মানে সবজি খাওয়া বোধহয় হবে না আর আমাদের এরকম অবস্থা, আমাদের মতো গরিব লোকজন ভাবতে হবে। মানে আজকে বাজার করতে গিয়ে সারা মার্কেট খালি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, বুঝলে মমিতা? সবজি লাগাও, হ্যাঁ। বাগান করে সবজি।
শুধু মানে যে কোনটা নেবো প্রায় 5-6 ভাগ মারার পরে তারপরে বেছে বেছে 3টে সবজি আনতে পেরেছি। আর আদার্স আর এমনি সবজি ওঠেও নি মার্কেটে। ভিডিও করো বলে তো নিয়ে গেলাম, কারেন্টটা মানে ছিল না বলে, অন্ধকার বলে আর ভিডিও করিনি। গতকালকে তো আমার একটা পার্সেল এসেছিলো, সেটা তো আমি জানি কিন্তু মৌমিতা তো জানো না, একটা হেভি জিনিস এসছে। আর যেটা আজকে আমরা করছি আর কি, এটা আজকে আমাদের এই মুহূর্তে কাজেও লাগবে। তো এখন সেটা মৌমিতার হাতে আমি দেবো আর মৌমিতা আনবক্সিং করবে, কারণ আজকে আমরা এখন এক জায়গায় বেরোচ্ছি, ঠিক আছে? তো এই বেরোনোর সময় না ওটা খুব কাজে লাগে, বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস। তো চলো তুমি এটা খোলো, তুমি আর বাবু মিলে। খোলা আছে, খুলে আছে তো, খোলা আছে কেন? কি আছে কি আছে বাবু, কি আছে দেখো তো, দেখো তো কি আছে। কি বোতল বোতল দেখাচ্ছে? ও বাবা, একটা না দুটো না তিনটে? ইয়েস, তিনজনের তিনটে নাকি? তোমার একটা আমার একটা বাবুর এই, একটা। তুমি কোনটা নেবা বা কোনটা নেবা? এই কালোটা নেবা না এই লালটা নেবা না সাদাটা নেবা? কোনটা নেবা? হ্যাঁ, 3 জনের 3টে। তো একটু মেরে দেখি। প্রথমে কালোটা, সাদাটা তো আমরা ব্যবহার করেছি। কালোটা, এই মুখটা বেরোয়নি। ওরে বাবা, আসতে আমার কাছে দাও, আমার কাছে দাও, মারতে জানি না কিছু না। এই, এই ফসফস ফসফস দুটো দাও। ফগের মতো লাগছে সেন্টটা না? এইটার জন্য এই ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আবার এই ড্রেসে এইভাবে আবার আজকের জন্য ডেইলি ব্লগ আমাদের শুরু হবে। এটা কি এই ভিডিওতে বলবো না। তো যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কী করবেন, ফলো করবেন। তো বাই বাই।